বাবু 200 টাকা দাও। 200 টাকা দিয়ে কি করবে? আরে আমার কাছে 1000 টাকার নোট, ওই যে পাঠাওয়ালা দেখতেছো না, ওনাকে টাকা দিতে হবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আগে এই যে নিন টাকা। আচ্ছা, আপনি তো ঠিকমতো রাইড শেয়ার করতে পারেন না। আমি খেয়াল করে দেখলাম যে বাইক চালানোর সময় আপনার হাত পা কাঁপে। আপনি তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবেন এই বয়সে রাস্তায়। সংসার তো চালাতে হয়, সংসার চালানোর জন্য আমি রাইড শেয়ার করি। সংসার চালানোর জন্য আপনি এই বয়সে বাইক নিয়ে বের হইছেন নাকি? আচ্ছা মা, আমার একটা মাত্র ছেলে আছে। ও আচ্ছা, আপনার ছেলে আছে। তা ছেলে থাকতে কেন বাইক চালান? আপনার ছেলে তো তার মানে ভালো সম্মান নাই। সে যদি বাবাকে ভালোবাসতো তাহলে তো এভাবে আপনাকে বাইক নিয়ে বের হতে দিত না। না না মা, আপনি ও আচ্ছা, সরি সরি সরি, আমার ভুল হচ্ছে না, আমার কোথাও ভুল হচ্ছে না। সারা জীবন কি করছেন আপনি? হ্যাঁ, সারা জীবন কি করছেন? নিশ্চয়ই নেশা পানি করছেন, নেশা করছেন, নেশা নাই, যার কারণে আপনার এই বয়সে এসে বাইক চালানো লাগতেছে। আপনারা না জীবনে ভালো হবেন না, আপনাদের মতো লোকেদের জন্য না আজকে এই সমাজের এই অবস্থা। দেখো মা, আমি তো মাকে তুমি এই কথাগুলো এভাবে না বললেও পারতে। কি ব্যাপার, ওই লোকের সাথে এত কথা কি বলছে? কি আচরণ করছি আপনার সাথে? অনেক ভালো আচরণ করছি, আপনাকে দেখে মায়া লাগছে বলে এই কথাগুলো আমি আপনাকে বলছি। শোনেন, আর আপনার সাথে আমার বাবাকে মিক্স করতে আইছেন না। আমার বাবা কোথায় আর আপনি কোথায়? যান এখান থেকে। এত আরে কি হয়েছে? সেই তখন থেকে রাইড শেয়ারিং এর সাথে কথা বলেছো, কি হয়েছে কি? আর বলো না, মানে এই লোকটা আমার মাথা গরম করে ফেলছে। দেখো এত বয়স্ক লোক হয়ে রাইট শেয়ার তোমারটা বলেই যাচ্ছে। আরে চুপ থাকো। বাবা, বাবা তুমি রাইড শেয়ারিং কবে থেকে করছো? আসলে হয়েছে কি বাবা, তো 3 মাস ধরে আমার সেই জবটা নেই। এখন সংসারে খরচ জোগানোর জন্য, তোর পড়ালেখা খরচ জোগানোর জন্য আমি বাধ্য হয়ে রাইড শেয়ার করি। আমি আসলে, কারণ তুই পড়াশোনা করছিস, তোর যদি কোনো পড়াশোনায় ব্যাঘাত ঘটে তাই আমি তোকে জানাই দিব। এই চুপ করেন তো, সে কখন থেকে নাটক চলতেছে দেখতেছি। কি সমস্যা? বাবা মানে এই ভিখারিটাই ছোট একটা তোমার বাবা হয় কি করে? চুপ থাকো, একটা বাজে কথা বলবে না। ইনি আমার বাবা। এই পাঠাও ড্রাইভার তোমার বাবা? মানে আমার ঘৃণা লাগতেছে জাস্ট। তুমি তো আমাকে কখনো বলো নাই যে পাঠাও ড্রাইভার তোমার বাবা। হ্যাঁ, এটা কি মানা যায়? আমার তো অবাক লাগতেছে যে এই লোকটা তোমার বাবা। কথা বলেছো আর একটা কথাও বলবে না। আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না। তুমি আমার গার্লফ্রেন্ড ঠিকই, কিন্তু এই তুমি আমার গায়ে চোট মারলে? এই লোকটার জন্য তুমি আমাকে মারলে? এই একটা সামান্য পাঠাও ড্রাইভারের জন্য আজকে তুমি আমার গায়ে হাত তুলছো? তুমি না আমাকে ভালোবাসো? এই ভালোবাসো তুমি আমার বাবাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো তাহলে এমন মার মারবো যে নিজের মুখটা আয়নায়ও দেখলে চিনতে পারবে না। আমার ভাবতেও অবাক, সত্ত্বেও তুমি তার সাথে খারাপ আচরণ করছো। আর তুমি কার সাথে খারাপ আচরণ করছো? যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যার সাথে তুমি খারাপ আচরণ করছো। একটা বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে আমার বাবাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার বাবা আজকে সকালে কি হয়েছিল জানো? তাহলে শোনো। বাবা, টাকা আজকে লাগবে? কত টাকা বাবা? এই বাবা বেশি না, 1000 টাকা হলেই চলবে। টা দিয়ে কি করবি? ওই আবার একটা বই কেনার ছিল তো বাবা, এর জন্য। তাটা দেখছি বাবা রে, আমার কাছে তো 700 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি ওই বই বন্ধুর কাছ থেকে সমস্যা নেই, আমি তো কালকে বেতন পাবো, তখন আমার টাকার কোনো সমস্যা হবে না। নে বাবা টাকা। আরে না না বাবা, বললাম তো টাকা লাগবে। আচ্ছা, এটা কেমন কথা বললি বল? আচ্ছা, তুই ছাড়া আমার কে আছে বল? এই দুনিয়াতে আমি তোর কিছু মালিক তো তুই। তুই যদি এই টাকাগুলো না নিস তাহলে কেমন হবে বল? আমি বাকি টাকাটা কালকে দিব, এটা। আচ্ছা বাবা, আমি আসি। যে বাবার পকেটে টাকা না, আমার সুখের জন্য সে আমাকে তার পকেটের সমস্ত টাকা আমাকে দিয়ে দিয়েছে। তুমি তার সাথে খারাপ আচরণ করলে? আসলে কি জানো, তোমাদের মতো মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না, শুধু ভালোবাসে তার টাকা। সরি, তোমার সাথে আমার বাবাকে সম্মান করতে জানে না, তাকে নিয়ে অ্যাটলিস্ট আমি সারাটা জীবন কাটাতে পারি। সরি, তুমি আসতে পারো। ও আচ্ছা, তুই আমার সাথে রিলেশন? একটা 2 টাকার ছেলের সাথে আমি কি রিলেশন রাখবো? যার বাবা কিনা সামান্য পাঠাও ড্রাইভার, সেও তো কদিন পর পাঠাও ড্রাইভার হবে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন পস্তাবো নাকি? তোর মা, তুমি আমার ছেলের সাথে এইভাবে কেন কথা বলছো? আসলে আমি জানতাম না যে তুমি আমার ছেলেকে পছন্দ করো। আর যদি এটা জানতাম রাইড শেয়ারিং এ নিতাম না। আর বিষয়টা হয়েছে কি, আমার তো সমস্যাটা কয়েকদিনের। এই 3 মাস হলো আমার জবটা নেই। এছাড়া আমার ফ্যামিলি ব্যাগেজ ফ্যামিলি, তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না মা। এই আপনি অনেক নাটক করছেন, আপনার নাটক এবার বন্ধ করেন। আপনার মতো ভিখারির কাছ থেকে আমার কোনো কথার জন্য আজকে এই অবস্থা। আমাদের মধ্যে ঝামেলা লাগছে। তুই একটা ভিখারি, ফালতু লোক কোথাকার তুই। এই একদম চুপ, বলেছি না আমার বাবার সাথে একটা বাদ। এই মেয়ে দাঁড়াও। আচ্ছা, তুমি কি বলেছিলে?
আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি, তাই না? আমি আমার সন্তানকে মানুষ করতে সন্তান হিসেবে পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে এমন একটা সন্তান উনি আমাকে দান করেছেন। এই যে আমার সন্তান, এখন তুমি আসতে পারো। আমার বাবার জন্য তোমার মতো হাজারটা মেয়েকে ছাড়তেও আমি একটা মিনিট দ্বিধাবোধ করব না, কারণ আমার বাবাকে আমি যথেষ্ট, ভাগ্যক্রমে আজকে তোমার আসল রূপটা আমি দেখতে পেরেছি। আর তা না হলে তো তোমাকে বিয়ে করলে আমার সংসার ধ্বংস হয়ে যেত। আমি সারাটা যা হয় ভালোর জন্যই হয়। যাও, চলে যাও, ইউ মে লিভ নাও। তার জন্য আজকে তোমাকে অনেক অপমানিত হতে হলো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আরে না না, তুই এইভাবে বলছিস কেন? আজ আমি আমার যোগ্য সন্তান পেয়েছি। বাবা, আজকে তুমি পেছনে বসবে, আমি চালাবো। দাও, হেলমেটটা দাও। এই বুয়া, একটু মাহাদি স্যার, এটা কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, কিসের বুয়া? হ্যাঁ, আমাকে দেখে কি কাজের বুয়া মনে হচ্ছে? আপনি একটা মানুষকে চেনেন না, জানেন না, তুই তো করে করে কাকে বলতেছে না? ব্যবহার শিখেন নে। ও মাই গড, দেখছেন ম্যাম, কাজের বউকে নাকি ইজ্জত দিয়ে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, তো অ্যাটিটিউড ভালোভাবে বলতেছি মাহাদি স্যারকে ডেকে দিতে। বলবো না। এই তোর জবানটা কিন্তু একটু বেশি চলতেছে। ভালোই ভালোই মাহাদি স্যারকে ডেকে দে। তাই না যে আমি বলবো না মানে না। এই ফকিন্নি বুয়ার বাচ্চা, তুই জানিস তুই কাদের সাথে কথা বলতেছিস? তুই জানিস আমরা কত বড় কোম্পানিতে জব করি, কিনতে পারি? ও আচ্ছা, আপনারা অনেক বড় কোম্পানিতে জব করেন, ভালো তো। তো আমিও শুনি তো যে আপনারা কোন বড়। বলে এই বুয়াকে আমাদের কোম্পানির নামটা বলে দেই। এই শোন কান খুলে, আমাদের কোম্পানির নাম হচ্ছে RS গ্রুপ অফ কোম্পানি, বুঝতে পেরেছিস? ও, আমি তো ওই কোম্পানি খুব ভালো করে চিনি। তাহলে তো ভালোই হলো, যা মাহাদি স্যারকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এখন আমি ডেকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আপনারা আমার সাথে দুর্ব্যবহার করেছেন, এর জন্য আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। কি বললি তুই? তোর মতো একজন সামান্য হবে? এই যে হাতটা দেখেছিস, এই হাতটা দিলে এমন চট দিব তোর গাল ফাটিয়ে দেবে একদম। দিন না ম্যাম, দিন না, কানের নিচে দিন, আমার কানটা ফেটে যায়। আর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ওর যদি জানতে পারে না তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, তাহলে তোকে কি করবে জানিস? এই এলাকা থেকে বের করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কি বললেন? হ্যাঁ, আপনাদের স্যার থেকে বের করে দিবে? আচ্ছা বেশ, তো তাহলে এক কাজ করি, আমি নিজেই আপনাদের স্যারকে ডেকে নিয়ে আসি, আর আসার পরে আমিও দেখবো যে এখান থেকে নাকি আপনাদের দুজনকে। আচ্ছা, তাহলে তুই আমাদের বসকেও চিনিস, তাহলে এতক্ষণ অযথা শুধু আমাদের সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে সময় কেন নষ্ট করছিস? ডাকছি। মাহাদে, মাহাদে, একটু বাইরে এসো তো, তোমার সাথে কারোর জন্য দেখা করতে আসলো। ব্যাপার, আমাকে ডাকছো? আরে স্যার, স্যার এটা কি আপনার বাসা? না, আসলে এটা আমার বাড়ি না, এটা আমার নতুন প্লট, কয়েকদিন আগেই কিনেছি। এর পেছন দেখুন না আপনি কি ধরনের বুয়া রেখেছেন। স্যার দেখুন না, গেস্টের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কাজের লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, এটাই সে জানে না। এক্সকিউজ মি, আপনারা কাকে কাজে লোক? ওয়াইফ। স্যার আপনি এসব কি বলছেন? এই কাজের বুয়া আপনার ওয়াইফ? তিনি অসুস্থ, আর যেদিন যেদিন অসুস্থ থাকে, আসতে না পারে বা কোনো প্রবলেমে থাকে, সেদিন আমার ওয়াইফ নিজ হাতে পারে সবগুলো কাজ করে। বাই দ্য ওয়ে, তোমরা তো মিসবিহেভ করো নাই তো? না স্যার, আমরা ভেবেছিলাম স্যার ও হচ্ছে আপনার বাসার কাজের লোক। ওয়েট, মোনা, তুমি আমাকে বলো। কিছু বলে নাই। এই যে আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম তো, এই যে এই ভদ্র মহিলা আর ভদ্রলোক এসে আমাকে বললো, এই বুয়া একটু মাহাদি স্যারকে ডেকে দাও, যে আমি কাজের বুয়া না, আর আপনারা কাকে তুই তো করে কথা বলতেছেন। তখন আমাকে কি বলে জানো? আমাকে বলে আমাকে নাকি হক দিয়ে সজোরে একটা থাপ্পড়, যখন আমাকে দেখবে আমাকে নাকি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট টু মাই ওয়াইফ। স্যার সরি স্যার, স্যার বাস, আর কোনো কথা বলবেন না। আমি আপনাদের মতো বেয়াদবের মুখ থেকে কোনো ধরনের কথা শুনতে চাই না। আসলে মনে হয় ভুলটা আমারই হয়েছে, কারণ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, বাট আমি অফিসে আমার বাসায় আসে, কিন্তু এসে যে এটা করবে সেটা আমি বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম ওদের কখনো আমার বাসায় অ্যালাউ করতাম না। হেই, তোমাদের এত বড় সাহস হয় কিভাবে বেয়াদবি করতেছো? এত বড় সাহস কিভাবে হয়? বাই দ্য ওয়ে, তোমরা তো জানোই না যে ও আমার ওয়াইফ। কারণ কি? কারণ সে ঝাড়ু দিচ্ছে, পোশাক দেখে বিচার করে ফেলছো, কারণ সে মানুষটা একদম ছোট জাতের তোমাদের দৃষ্টিতে। হ্যাঁ, আমার ওয়াইফ এরকম সিম্পল ড্রেস পরতে পছন্দ করে, সে কমফোর্ট ফিল করে, সিম্পল ড্রেস পরেই কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমি ধরেই নিলাম যে সে এই বাসার সত্যি সত্যি কাজের লোক, আমার ওয়াইফ না। আই মিন মোনা আমার ওয়াইফ না, এই বাসার কাজের লোক। সো লোকের সাথে এরকম বিহেভ করবেন? আমি তো বুঝতেও পারি না যে আমার কোম্পানিতে এরকম মেন্টালিটির এমপ্লয়ি কাজ করে। আরে মানুষকে কি তার কাজকর্ম দেখে আপনারা জাজ চরণ বিহেভ দেখে জাজ করা উচিত, মূল্যায়ন করা উচিত। কিন্তু আপনাদের দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমি বুঝতে পারতেছি, সেটা হলো যে ছোট ছোট কাজ করবে, আই মিন ঝাড়ু দেবে, পি ফকির, ওরা সব থেকে ছোট মানুষ, তাদের কোনো সম্মান পাওয়ার অধিকার নেই।
আপনাদের দৃষ্টিতে, কিন্তু আমি কি বিশ্বাস করি জানেন, যে যত ছোট কাজই করুক, যে যত বকে না, যেটা পার্থক্য রাখে সেটা হচ্ছে মানুষের আচরণ, যেটা আপনাদের মধ্যে একটুও নাই। আমি জানতে পারতাম যে আমার কোম্পানিতে আপনাদের মতো মেন্টালিটি এমপ্লয়ি কাজ করতেছে, তো আমি আপনাদের রাখতাম না। যাই হোক, এখন যেহেতু জেনে গেছি, তো মাই ডিসিশন ইজ বোথ অফ ইউ আর জাস্ট ফায়ার্ড ফ্রম নাও। স্যার এক্সট্রিমলি সরি স্যার, স্যার আমরা না আমরা কখনো এই ধরনের ভুল আর করবো না, প্লিজ স্যার। স্যার আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলছি, না জেনে শুনে ম্যাডামকেও কাজের ভাবে জানাই তাই বলে। স্যার ইটস ওকে মাহাদি, ওনারা যেহেতু নিজেদের ভুলটা বুঝে তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি এক কাজ করো, ওনাদেরকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, আচ্ছা বলি, নেক্সট টাইম থেকে কোনো মানুষকে দেখা মাত্রই বিচার বিবেচনা করে তাকে যা ইচ্ছা তাই নয় বলবেন না। একটা মানুষের কথা বলার আগে বলবেন। বুঝতে পেরেছি, আসলে মানুষের বাইরের রূপ দেখে কাউকে জাজ করা ঠিক না। সত্যি ম্যাম, এবার বুঝতে পেরেছি, এবারের মতো স্যারকে বলুন একটু মাফ করছি। প্লিজ, আমি অলরেডি আমার ডিসিশন আপনাদেরকে জানাই দিছি। আপনারা যদি এখন এই প্লেসটা ত্যাগ করেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। প্লিজ জাস্ট লিভ দিস প্লেস, লিভ। বাবু শোনো, আমার কি হবে, তুমি সব কিছু ম্যানেজ করে রেখো। হ্যাঁ বাই। এই দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এই ড্রেস পরে কিসের পার্টিতে যাচ্ছ? কি কাপড় পরে নেই তাই না, এটা তো নর্মাল ড্রেস। তুমি হঠাৎ করে কেমন আছো? তোর বাবা গ্রামের বাজারে গেছিল, দেখছে ভালো মিষ্টি, তোর কথা মনে কইরা নিয়ে নিছে। এই যে আমি নিয়ে এলাম তোর লেগে। আচ্ছা দাও দাও। এই তুমি দাঁড়াচ্ছো কেমন, সালাম করো। তাই কিসের সালাম করবো? সে তোমার মা, তুমি চাইলে সালাম করতে পারো। সৈকত, এসব তুমি কি বলতেছো, কিভাবে কথা বলতেছো? উনি আমার মা হয়। আর মন মেজাজ মনে হয় খারাপ কিছু হয়েছে বাবা? তো মন মেজাজ খারাপ হবে না? প্রতিনিয়ত আপনি এই বাড়িতে চলে আসেন, আমার তো মন। বাবা, কোনো যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি সমাধান করে দিয়ে যাবো। এই যে শুনেন, আমার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। আর কি বাবা দাবা লাগায় রাখছেন আপনি? হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৈকত, কিরকম বেয়াদবি এটা? হ্যাঁ, তুমি কিভাবে কথা বলতেছো আমার মায়ের সাথে? চুপ করো, বলবো না তো কি করবো? দাঁড়িয়ে কথা বলার, তাও ঠ্যাং ঠ্যাং করতে করতে চলে আসে। সৈকত, বউ বউয়ের মতো থাকো, আমার আর তোমার কোনো যোগ্যতা নেই আমার গায়ে হাত তোলা। তুমি আমাকে মারবে? তোমার এত বড় সাহস! তুমি মারবো না তো কি করবো? আদর করবো? আপনার মেয়ে যে কর্মকাণ্ডগুলো করে তাতে সে মার খাওয়াচ্ছে। জানি না তো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি। তুই চুপ কর, সারাক্ষণই তুই ওর সুনাম করতে থাকো, সৈকত এই সৈকত ওই, তাই এত সৈকত গায়ে হাত তোলা আমার সামনে। আর ভিতরে ভিতরে জানি কত কিছু চলে আল্লাহই জানে। তোর ওই বাড়িতে আর থাকা লাগবে না, তুই আমার সাথে চল, তোর আমি এখনই নিয়ে যাবো। আয়। আমিও চাই না এমন মেয়ে আমার বাসায় থাকে। কিন্তু বাবা, আমার মেয়েটা কি করলো সেটা আমাকে তো খুলে বলবা। ওর পোশাক যাচ্ছে পার্টিতে। আচ্ছা, ওকে কোনোভাবে দেখে বোঝা যায় কেউ বিবাহিত নারী? আর তাছাড়া আমার বাবা মায়ের এই সংসারের প্রত্যেকটা কাজ আমার বাবা মাকে দিয়ে করায়। এই যে দেখুন ঝাড়ু, আমি এতক্ষণ ঝাড়ু দিচ্ছিলাম, আপনার মেয়েকে কিছু বললে আমার বাবার কাছে একদিন টাকা চেয়েছিল, টাকা দিতে দেরি করায় বাবার সাথে যে খারাপ আচরণ করেছে আমি বলে বুঝি, যাতে ওর আসল চেহারাটা সামনে চলে আসে। সুমাইয়া, সৈকত যা বলছে তা কি সত্য? কি হলো, কথা বলছিস না কেন? তুই চুপ করে আছিস। আমার মনে হচ্ছে সৈকত যা বলছে সব সত্যি কথা বলছে। তোর ওকে বিয়ে করেছিস, তাহলে এগুলো করবি কেন? একটা মেয়ে যখন একটা স্বামীর ঘরে আসে তার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। সে কেন ঘরের কাজ করবে? তুই একটা মেয়ে মানুষ, তুই যে ড্রেস আপ করস, এই ড্রেস আপ কি কোনো মেয়ে মানুষ করে? তাদেরকে তুই দেখবি, তাদেরকে ভালোবাসবি মায়ের মতো, বাবার মতো। আর তুই যদি এগুলোই করিস তাহলে বিয়ে করেছিলিস কেন? যাচ্ছে ছি ছি ছি, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? আসলে কি জানেন, ওর পারিবারিক শিক্ষার অভাব আছে, তাই এই অবস্থা। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ে ভালো হবে কিনা, আর তারা হলে আমি ওকে রাখবো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, মানে থাকা লাগবে না, তুই আমার সাথে চল। না মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আমি তোমাদের ক্ষমা আমার কাছে চাইতে হবে না, ক্ষমা চাইতে হলে সৈকতের কাছে চাইতে হবে। সৈকত, সৈকত তুমি আমাকে ক্ষমা, অন্যায় করবো না। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। মা, আই এম সরি। এই আচরণটা না করলে হয়তো ওর আসল চেহারা সামনে আসতো না। একটা কথা চিন্তা করে দেখুন তো মা, আপনার মেয়ে যখন আমার সামনে
শুধুমাত্র এটা বোঝানোর জন্যই আপনার সাথে খারাপ আচরণ করেছি। আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। না না বাবা, যা করেছো ঠিক কাজটাই করেছো। আচ্ছা চলুন, ভেতরে চলুন, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আসুন।